আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি খবর ভাই ব্রাদার, কেমন আছেন আপনারা? সবাই চলে এলাম আরও একটি ব্র্যান্ড নিউ ফ্রেশ এপিসোড নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা Xiaomi 11i হাইপার চার্জ এই স্মার্টফোনটি রিভিউ করব। অ্যান্ড এই স্মার্টফোনটিতে কিন্তু বেশ কিছু খারাপ দিক রয়েছে যেগুলো আপনাদের মাঝে আমরা এই ভিডিওতেই শেয়ার করব। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা Xiaomi 11i হাইপার চার্জ এই স্মার্টফোনটির ভালো দিক এবং খারাপ দিক সমস্ত বিস্তারিত ডিটেলস শেয়ার করব এই ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, প্লিজ hit the subscribe button and press the bell icon. চলুন তাহলে শুরু করা যাক। প্রিয় দর্শক, প্রথমে আমরা Xiaomi 11i হাইপার চার্জ স্মার্টফোনটি ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ডিজাইনের কথা বলতে গেলে স্মার্টফোনটি কিন্তু Redmi Note 11 Pro এবং Pro Plus স্মার্টফোনটির মতোই কিন্তু একদমই সেম টু সেম ডিজাইন রাখা হয়েছে। অ্যান্ড ফোনটিতে কিন্তু ফ্রন্টে Gorilla Glass 5 এর প্রোটেকশন কিন্তু রাখা হয়েছে। তো ডিজাইনের কথা বলতে গেলে কিন্তু মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে ডিজাইনটি। অ্যান্ড ব্যাক সাইডে কিন্তু 108 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা কিন্তু ইউজ করা হয়েছে। প্রিয় দর্শক, এবার আমরা স্মার্টফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলবো। ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু এখানে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। তো বুঝতেই পারছেন এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু ইউজ করা হয়েছে, যেটির মাধ্যমে কিন্তু ইউটিউব কন্টেন্ট বলেন, যে কোনো মুভি বলেন, খুবই ভালোভাবে কিন্তু উপভোগ করতে পারবেন। অ্যান্ড ডিসপ্লে কালার, কন্ট্রাস্ট, শার্পনেস মোটামুটি এভারেজ কোয়ালিটির মনে হয়েছে আমার কাছে। অ্যান্ড ডিসপ্লেকে প্রোটেকশন করবে Corning Gorilla Glass 5 এর প্রোটেকশন। অ্যান্ড এই ডিসপ্লেতে কিন্তু 120 Hz এর রিফ্রেশ রেটের সুবিধাটাও কিন্তু দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে কিন্তু ফোনটি চালানোর সময় খুবই স্মুথ একটি ফিল পাওয়া যাবে যে কোনো গেমিং এর ক্ষেত্রে। মোবাইল ফোনের পারফরমেন্স সেকশন ইউজ করা হয়েছে Android 11 এবং এর MIUI হচ্ছে 12.5 রাখা হয়েছে। ফোনটির প্রসেসর সেকশন ইউজ করা হয়েছে MediaTek Dimensity 920 সিরিজের একটি 5G প্রসেসর কিন্তু এখানে ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি প্রসেসর কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এবং এর জিপি হচ্ছে Mali G68 এখানে ইউজ করা হয়েছে। এই স্মার্টফোনটি দুইটি বেস ভেরিয়েন্টে পাওয়া যাবে, সেটি হচ্ছে 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। এই দুইটি বেস ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। মোবাইল ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে। এবং ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির ব্যাক সাইডে আপনারা সর্বোচ্চ 4K তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন এবং ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। তো ব্যাক সাইডে মেইন ক্যামেরা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, যেহেতু এখানে 4K সুবিধাটা দেওয়া হয়েছে। ফোনটিতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে, যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক এবং USB Type-C পোর্টের সুবিধাটাও কিন্তু থাকছে। অ্যান্ড ফোনটিতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে থাকছে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অ্যান্ড অ্যাট লাস্ট স্মার্টফোনটির ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ফোনটির ব্যাটারিতে ইউজ করা হয়েছে 4500 mAh একটি ব্যাটারি, যেটির মাধ্যমে মোটামুটি আপনারা 1 থেকে 1.5 দিন মতো চার্জিং ব্যাকআপ পাবেন। তবে 500 দিলে অবশ্যই ভালো হতো। তবে এখানে কিন্তু আপনারা 120 ওয়াট একটি ফাস্ট চার্জিং সাপোর্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটির মাধ্যমে কিন্তু কোম্পানি ক্লেম করছে যে মাত্র 15 মিনিটে কিন্তু ফোনটিকে 100% চার্জ করতে সক্ষম। এটা কিন্তু অনেকটাই ভালো ব্যাপার। আপনার ফোনটা চার্জ ফুরিয়ে গেলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি ফোনটিকে রিচার্জ করে নিতে পারবেন। তো এখন কথা বলা যাক এই ফোনটি আসলে প্রাইস কত, এন্ড ফোনটি আপনার জন্য নেওয়া ঠিক হবে কিনা। এন্ড ফোনটি কিন্তু অনেকগুলো খারাপ দিক রয়েছে, সেগুলো আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। মোবাইল ফোনটির প্রথমে যে বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে সেটি হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স। এখানে কোনো প্রকার ওয়াটার রেজিস্ট্যান্সের সুবিধাটা কিন্তু থাকছে না। 30-32 হাজার টাকা একটি স্মার্টফোনে এই সুবিধাটা দেওয়া আসলে উচিত ছিল বলে আমি মনে করছি। দ্বিতীয়ত আমার কাছে যে বিষয়টা আসলে খারাপ লেগেছে সেটি হচ্ছে এই ফোনটির ব্যাক সাইডে কিন্তু কোনো প্রকার Gorilla Glass প্রোটেকশন কিন্তু থাকছে না। ফ্রন্টে Gorilla Glass 5 এর প্রোটেকশন থাকলেও ব্যাক সাইডে কোনো প্রকার Gorilla Glass এর প্রোটেকশন থাকছে না। এই ব্যাপারটাও কিন্তু আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেড মনে হয়েছে। এন্ড এই স্মার্টফোনটিতে কিন্তু পাওয়ার বাটনটা একটু হার্ড রাখা হয়েছে। পাওয়ার বাটনের সঙ্গে যেহেতু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইউজ করা হয়েছে, এই ব্যাপারেও কিন্তু আমার কাছে ডিসঅ্যাপয়েন্টেড মনে হয়েছে। কেননা এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সামনে ইন ডিসপ্লে দিলে অবশ্যই ভালো হতো, দেওয়া যেত কিন্তু, কারণ সুপার অ্যামোলেডে এটি সম্ভব। তো এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না দিয়ে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিলে অবশ্যই ভালো হতো। দেন 4 নম্বর যে বিষয়টি আমার কাছে খারাপ লেগেছে সেটি হচ্ছে এখানে কিন্তু কোনো প্রকার অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সুবিধাটা কিন্তু দেওয়া হয়নি। এই ব্যাপারটা কিন্তু আমার কাছে খুবই খারাপ লেগেছে। 30,000 টাকা প্লাস ফোনের প্রাইস, তো সেক্ষেত্রে কিন্তু এই ফিচারটা কিন্তু দেওয়া উচিত ছিল, বাট এখানে কিন্তু অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন এই ফিচারটা কিন্তু দেওয়া হয়নি। অ্যান্ড অ্যাট লাস্ট আমার কাছে
যে বিষয়টা আসলে খারাপ লেগেছে সেটা হচ্ছে এই ফোনটি কিন্তু এর কনফিগারেশন অনুযায়ী একটু ওভার প্রাইস রাখা হয়েছে। ফোনটি যদি 25,000 থেকে 26,000 টাকা দাম হতো তাহলে কিন্তু একদম পারফেক্ট একটি প্যাকেজ কিন্তু হতো, বাট এখানে কিন্তু 30-32,000 টাকা কিন্তু এই ফোনটির প্রাইসটি রাখা হয়েছে। তো এই প্রাইস রেঞ্জে কিন্তু আপনার কাছে আরও অনেক বেটার অপশন থাকতে পারে, আপনি অন্যান্য ফোন চয়েস করে নিতে পারেন। আই হোপ আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।